এবার বিপদের মধ্যেই মহাবিপদ। অশনি যেতে না যেতেই আসছে নতুন সাইক্লোন করিম। এই সপ্তাহে মারাত্মক রূপ নেবে এই ঘূর্ণিঝড়। তো কবে কখন কোন সাগরে তৈরি হয়ে এই ঘূর্ণিঝড় করিম বাংলার কোন উপকূলে আঁচে পড়বে, এটি যখন বাংলার উপকূলে আঁচে পড়বে প্রতি ঘন্টায় কেমন থাকবে এর গতিবেগ, কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা, এই ঘূর্ণিঝড় করিমের ফলে বাংলার কোন কোন জেলাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এ নিয়ে কি বলছেন আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক। বর্তমানে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে দাপট দেখিয়ে চলেছে অশনি, আর তার মাঝে আবার সৃষ্টি হতে চলেছে অপর এক মারাত্মক ঘূর্ণিঝড়, যার নাম দেওয়া হয়েছে করিম। কবে, কোথায় এবং কত কিলোমিটার গতিবেগে আঁচে পড়তে চলেছে এই সাইক্লোন? গত সপ্তাহ থেকেই আন্দামান সাগরে সৃষ্টি হতে থাকে অশনি ঘূর্ণিঝড়টি। পরবর্তীতে এটি বঙ্গোপসাগরের ওপর দিয়ে ধীরে ধীরে অগ্রসর হতে হতে বর্তমানে ওড়িশায় আঁচে পড়ে। এর প্রভাবে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে দুদিন থেকে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হয়। যদিও ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার মুহূর্তে যে পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিল, তা থেকে পরিস্থিতি বর্তমানে অনেকাংশে ভালো হয়েছিল। তবে এরই মাঝে আবারও একটি নতুন সাইক্লোন সৃষ্টি হতে চলেছে বলে জানা যাচ্ছে। হাওয়া অফিসের সূত্রের খবর, ভারত মহাসাগরে তৈরি হতে চলেছে করিম নামের এক ভয়ঙ্কর সাইক্লোনের এই সপ্তাহের শেষেই ঘূর্ণিঝড়টি আরও মারাত্মক রূপ নিতে চলেছে বলেই খবর। যদিও এর প্রভাবে উপকূলের সকল রাজ্যগুলিতে ঠিক কতটা মারাত্মক প্রভাব পড়তে চলেছে তা সম্বন্ধে কোনো নির্দিষ্ট খবর দিতে পারেনি হাওয়া অফিস। তবে জানা যাচ্ছে ঘূর্ণিঝড়টির গতিবেগ হতে চলেছে 112 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্থলভাগে আঁচে পড়ার সময় এর গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় 140 কিলোমিটার। এখন শেষ পর্যন্ত এই সাইক্লোনের রূপ কতটা ভয়ঙ্কর হয় তা সময়ই বলবে। কিন্তু একটা কথা বলে রাখি, মে মাসে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আঁচে পড়ার অভিজ্ঞতা খুব একটা সুখের নয়, কারণ আয়লা থেকে ঘূর্ণিঝড় ইয়াস এই আঘাত এনেছিল এই মে মাসেই।